বিগত জুমায় আমরা আলোচনা করছিলাম ঈমান সংক্রান্ত বিষয়ে, যে মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ সেটা হচ্ছে তার ঈমান। সব কিছু শেষ হয়ে গেলেও ঈমানটাকে রক্ষা করতে হবে। আমার সমস্ত কিছু চুরি ডাকাতি হয়ে গেলেও, রক্ষা করতে না পারলেও আমার ঈমান আমাকে রক্ষা করতে হবে। যেহেতু মানুষের জীবনের সবচাইতে অমূল্য সম্পদ, যেই সম্পদের মূল্য দেয়া যায় না, সেটা হচ্ছে তার ঈমান। যার ঈমান থাকবে না সে জান্নাতেও যেতে পারবে না। যার ঈমান থাকবে, ঈমান যদি উঁচু পর্যায়ে থাকে প্রথমেই জান্নাতে যেতে পারবে। ঈমান যদি দুর্বল পর্যায়ের থাকে, শাস্তি ভোগ করার পরে সে জান্নাত লাভ করতে পারবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন। ঈমান থাকার শর্ত, ঈমান তার থাকতে হবে। ঈমান আমরা বলছিলাম যে স্বীকৃতি দেওয়ার নাম, দৃঢ় বিশ্বাসের নাম। সহিহ মুসলিমে হাদিসে জিবরিল নামে একটি যে হাদিস রয়েছে, বর্ণনাকারী হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম। এমন সময় একজন আগন্তুক, যার পরনে ছিল সাদা ধপধপে পোশাক এবং তার চুলগুলো ছিল কুচকুচে কালো, সে বাইরের থেকে আসা, কিন্তু বাইরের থেকে আসা যে কোনো মানুষেরই একটা চিহ্ন থাকে, নিদর্শন থাকে, চেনা যায় যে লোকটা মুসাফির, বহু দূর থেকে এসছে। তার জামা কাপড় মলিন থাকতে পারে, চুলগুলো এলোমেলো থাকতে পারে, পরিপাটি না করা থাকতে পারে, কিন্তু এমন এই লোকটা এমন এক আগন্তুক যার পরিষ্কার পরিচ্ছন্ন ধপধপে পোশাক আর পরিপাটি করা কালো কুচকুচে চুল। সফর করে এসছে, তার কোনো আসার, কোনো চিহ্ন তার শরীরে ফুটে উঠছে না। তবে লোকটা কিন্তু আমাদের এলাকার না, আমরা কেউ তাকে চিনতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলালেন এবং নিজের দুই হাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর ওপরে রাখলেন, রেখে জিজ্ঞাসা করলেন, কিছু জানতে চাইলেন। এক, সেটা হচ্ছে আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। ঈমান কি সেগুলো আমাকে একটু জানিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার ফেরেশতা বর্গকে বিশ্বাস করা, স্বীকৃতি দেয়া, তার আসমানি গ্রন্থ যা মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন নবী রাসূলকে তিনি দিয়েছেন, রিসালাত, নবুয়ত, তাহলে যে গ্রন্থ দিয়েছেন সে রাসূলগণের উপরে সে গ্রন্থগুলো বিশ্বাস করা। সেইগুলোর নাম আমরা চারটার বেশি আর জানতে পারছি না। সহিফে মুসার, সহিফায়ে ইব্রাহিম, আর বাকি তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। কিন্তু বহু রাসূলকেই দেয়া হয়েছিল গ্রন্থ, সেগুলোর নাম আমাদের নেই। তাহলে এখানে বিশ্বাস করতে বলা হয়েছে আল্লাহকে, ফেরেশতা বর্গকে
আসমানি গ্রন্থকে, রাসূলগণকে, আর পরকালের উপরে আবার বিশ্বাস করতে বলা হচ্ছে যে তাকদীরের ভালো মন্দের উপরে, যেটাকে আমরা ইমানে মুজমাল হিসাবে জানি, যে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি। তাহলে ইমানে এই 6টি হচ্ছে রুকন। এই 6টি রুকনের মধ্যে শাখা প্রশাখা বহু কিছু রয়েছে, যেটা আমরা গত জুমায় বলেছি। 60 থেকে 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। প্রতিটা শাখা প্রশাখাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, স্বীকার করতে হবে। তাহলে আল্লাহকে বিশ্বাস করতে হবে তার নামের মাধ্যমে, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার সিফাত, সিফাত বলতে তার গুণাগুণের মাধ্যমে, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার অস্তিত্বের মাধ্যমে। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ নিরাকার নন, আল্লাহ সাকার, আল্লাহ দৃশ্যমান। তবে পার্থিব জগতে কোনো মানুষ এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলেছিলেন, তারা জিজ্ঞেস করেছিল আমরা কি আল্লাহকে দেখতে পাবো? উত্তরে বলেছিলেন, হ্যাঁ, তোমরা আল্লাহকে সেইভাবে দেখতে পাবে যেইভাবে মেঘহীন আকাশে সূর্য দেখতে কারো কোনো অসুবিধা হয় না। দেখতে পাও কি না? পাই। 14 তারিখ পূর্ণিমা চন্দ্র, তাহলে এই 14-15 তারিখের মধ্যে যে চন্দ্র পূর্ণভাবে দৃশ্যমান হয়, যে আকাশে মেঘ থাকে না, সেই চাঁদ দেখতে কারো সমস্যা হয় না, সবাই সেই পূর্ণ চন্দ্রকে দেখতে পায়। তাহলে 15 তারিখের পূর্ণ চন্দ্রকে মানুষ দেখতে যেমন পায়, কোনো সমস্যা হয় না মেঘহীন আকাশে, অমনিভাবে জান্নাতীরা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন। তাহলে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে জান্নাতীদের দিয়ে ভরবেন, জাহান্নামকে জাহান্নামীদেরকে দিয়ে ভরবেন। কিন্তু তারপরেও জাহান্নাম অবশিষ্ট থাকবে, অর্থাৎ তার পেট ভরবে না, খালি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বলেছেন, তোমার পেট আমি মানুষ আর পাথর দিয়ে ভরে দেব। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে পাথর, মানুষ। তাহলে মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে ভরে দেওয়া হবে। পাথরের কি অপরাধ? পাথরকে কেন জাহান্নামে দিতে হবে? মানুষ অপরাধ করেছে, তার জন্য সে শাস্তি ভোগ করবে, কিন্তু পাথরের কি অপরাধ? পাথরের অপরাধ কিছু নেই। যেই পাথরগুলোকে মানুষেরা তার আংটিতে ব্যবহার করেছে বিপদ উত্তরণকারী হিসাবে, যে পাথরের মূর্তি বানিয়ে পুজো পাঠ করেছে তাকে আপদ বিপদ বা জান্নাতে নিয়ে যাওয়ার কারণে, এই জন্য বলা হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ তো যাবেই, মানুষ যাকে পুজো করত, যাকে সম্মান করত, যেটাকে বিপদ থেকে উত্তরণকারী মনে করত, অষ্টধাতুর আংটি হতে পারে, তার সেই মার্কা মারা পাথরের আংটি হতে পারে, যেগুলো কবিরাজ ওঝাদের কাছ থেকে নেওয়া হয়েছে, যে এগুলো ব্যবহার করতে গেলে তোমার শনি গ্রহ ইত্যাদি যে গ্রহ রয়েছে যেগুলো তোমার ক্ষতি করছে, সেগুলো থেকে তুমি মুক্তি পাবে। অথবা জিন শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। অথবা তুমি এটা হাতে বা তোমার শরীরে ধারণ করতে গেলে এই পুণ্য তুমি পাবে, অথবা তুমি এই ব্যবসায় লাভবান হতে পারবে, অথবা তুমি এই চাকরি বাকরি পাবে ইত্যাদি। এই জন্য সে পাথরকেও দেওয়া হবে। দেখো, তুমি তো গেলে তুমি যাকে সম্মান করেছিলে তাকেও জাহান্নামে দিলাম, কে ঠেকাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে এতগুলো কিছু দেওয়ার পরে জাহান্নাম যখন ভরবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ এই সূরায় বলেছেন যে তোমার পেট পূর্ণ হলো কিনা,
জাহান্নাম সেদিন বলবে হালিম তালাতি ওয়া তাকুলু হালমিম মাজিদ, আল্লাহ বলে হালিম তালাতি, তোমার পেট পূর্ণ হয়েছে? জাহান্নাম বলছে ওয়া তাকুলু হালমিম মাজিদ, আরো কিছু আছে নাকি? তাহলে আরো কিছু চায় জাহান্নাম, তাহলে এখনো পূর্ণ হয় নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পা সেখানে রাখবেন, ফলে জাহান্নামের এক অংশ অপরের অংশের সঙ্গে লেগে গিয়ে কাত কাত শব্দ করে বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে, অর্থাৎ আমার পেট এখন পূর্ণ। তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বৈশিষ্ট্যের কথাগুলো বলেছেন, অঙ্গ প্রত্যঙ্গের কথাগুলো বলেছেন কোরআনুল কারিমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যক্ত করেছেন, সেগুলো বিশ্বাস করতে হবে। সেগুলোর কোনো রকম অপব্যাখ্যা করা যাবে না, তাওয়িল করা যাবে না। যেখানে যেভাবে যেটা আল্লাহ বলেছেন সেখানে সেভাবেই সেটা মেনে নিতে হবে। তবে কোনো কিছুই সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, মেলানো যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো কোনো কিছু নেই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন, তার মতো কোনো কিছু নেই বোঝানোর কোনো উদাহরণ থাকবে না। আল্লাহকে যেরকম মানাই সেরকমই তার অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেখানে যেটা যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই আমরা বিশ্বাস করি আছে, তবে কেমন আছে সেটা আমরা জানি না। আল্লাহকে যেরকম মানাই সেরকমই আছে। তাহলে আমানতু বিল্লাহ, এখানে আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে তার নাম আল্লাহ, এই আল্লাহ নাম অন্য কোনো মানুষের বা কোনো সৃষ্টির থাকবে না, নেই। আল্লাহ এই নামটা হচ্ছে আল্লাহর প্রকৃত নাম, অন্যান্য নাম তার গুণবাচক নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল্লাহর এক কম 100টি নাম রয়েছে, 99টি নাম রয়েছে। যে ব্যক্তি অর্থ সহকারে মুখস্থ করে তদনুযায়ী আল্লাহকে ডাকবে বা মানবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180 তে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা বিআসমাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম নামসমূহ রয়েছে, তোমরা তাকে তার সর্বোত্তম নাম দিয়েই আহ্বান করো বা ডাকো। কেমনে ডাকবে? আল্লাহর নাম হচ্ছে গফফার, আমি তাহলে এইভাবে ডাকবো আল্লাহ তুমি হচ্ছে গফফার, তুমি ক্ষমাশীল, আমার যাবতীয় পাপ রাশি তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, আমি আল্লাহকে এইভাবে ডাকবো আল্লাহ তোমার নাম রাজ্জাক, তুমি রুজি দাতা, আল্লাহ তুমি আমাকে বৈধ রুজি প্রদান করো। আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি রহমান, তুমি আমার প্রতি দয়া করো। তাহলে এই নাম দিয়ে আল্লাহকে ডাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সেই নামগুলো দিয়েই তাহলে আল্লাহকে ডাকতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, তবে তাদেরকে পরিত্যাগ করো, পরিহার করো যারা তার নামের ক্ষেত্রে বিকৃতি ঘটায়। তা আল্লাহর নামের কোনো মানুষ যদি বিকৃতি ঘটায় তাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ নামের বিকৃতি কি? খোদা, খোদার কসম। খোদা শব্দটি কোরআন হাদিসের কোথাও আল্লাহ নিজের নামের জন্য সাব্যস্ত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম আল্লাহর নাম এ বলে দেননি। তাহলে উর্দু বইগুলোতে আপনি দেখবেন খোদা লেখা আছে, এবং আপনি কথায় কথা হতে বলে থাকেন খোদার কসম আমি এটা করিনি বা করেছি, তাহলে এ কথা বলা যাবে না। আল্লাহ বলছে ওয়াজারুল্লাযিনা, ওদেরকে পরিহার করো, ওদেরকে পরিত্যাগ করো যারা আল্লাহর নামে বিকৃতি ঘটায়। তাহলে আল্লাহর যে 99টি নাম রয়েছে তার চেয়ে বেশি নাম রয়েছে, তবে হাদিসে 99টি নামের কথা উল্লেখ করা হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআয় বলতেন আল্লাহ যে নামগুলো তুমি মানে জানিয়েছ, যে নামগুলো জানাওনি সেইগুলোর মাধ্যমে তোমার কাছে আমি প্রার্থনা করিবা চাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে এই নামটি নেই যে নামটা আমাদের সমাজে সচরাচর প্রচলিত রয়েছে। তাই খোদা নাম আপনি বলবেন না, আপনি কাউকে শিক্ষা দেবেন না। এই নামটি আপনার পরিবার থেকে
মানে দূরীভূত করবেন, নিজেও পরিহার করবেন, আপনার ছেলে বাচ্চা কাচ্চার কাছ থেকেও এই নামটা দূর করবেন যে এটা নয়। তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আর 2 নম্বর হচ্ছে মালাইকাতিহি, ইমানের যে মূল 6টি বিষয় তার মধ্যে হচ্ছে ফেরেশতা বর্গকে বিশ্বাস করা। ফেরেশতা বর্গ হচ্ছে অসংখ্য, অগণিত। কত ফেরেশতা আছে কোন সৃষ্টিকুল সে সম্পর্কে জানে না। আপনি জানেন কি? বাইতুল মামুর, কাবা ঘরের ঠিক ওপরে যে বাইতুল মামুর রয়েছে, সেই বাইতুল মামুরে এক এক ওয়াক্তে 70,000 ফেরেশতা সালাত আদায় করে। এবং কোন ফেরেশতা যে আসরে এসেছিল কিয়ামতের আগ পর্যন্ত সে আর সেখানে আসতে পারবে না, অন্যরা আসবে। অর্থাৎ প্রতিদিন প্রতি ওয়াক্তে 70,000 করে ফেরেশতা সালাত আদায় করে। আর সে কিয়ামত পর্যন্ত তার আর চান্স মিলবে না, 1 চান্স। তাহলে আছে কত ফেরেশতা? তাহলে ফেরেশতাকে বিশ্বাস করা। তাহলে ফেরেশতারা নূর থেকে সৃষ্টি, আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ নূরের থেকে নয়, আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। এদের না বাবা মা আছে, না পোলাপান আছে, না খাওয়া দাওয়া আছে, না আর কিছু আছে। আল্লাহ যা নির্দেশ করেছেন যে কাজের জন্য তাদেরকে মানে সৃষ্টি করেছেন, সে কাজে তারা রত রয়েছে। অমনিভাবে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন লেলিহান আগুন থেকে, অগ্নিশিখা থেকে। তাহলে আগুন দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর ফেরেশতাদেরকে নূর থেকে। আমি এখানে বলতে চাইছি আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর প্রতি আর ফেরেশতাদের প্রতি, রাসূলগণের প্রতি। রাসূল কতজন এসেছিলেন? আমরা শুধু এতটুকু বলে থাকি 1,24,000, যে বিষয়টাকে বলা হয়েছে এর মানে বর্ণনা বিশুদ্ধ নয়, এবং কেউ বলেছেন হাসান পর্যায়ের। তবে 1,24,000 নবী রাসূলের কথা সেই দুর্বল হাদিসে বলা হয়েছে। 1,24,000 নবী রাসূলের মধ্যে বলেছেন যে 313 থেকে 315 জন রাসূল, বাকিজন নবী। আল্লাহ কোরআনুল কারিমে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কতগুলো নবীর নাম উল্লেখ বা জানানো হলো, আর কতগুলো নবীর নাম জানানো হলো না। তাহলে কতগুলো নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, সেটা আল্লাহ জানেন। আমাকে বিশ্বাস করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন ঈসা, মুসা আলাইহিমুস সালাম, আরও যে সমস্ত নবী রাসূলগণের নাম আপনি জানেন, সেগুলো বিশ্বাস করা। কুতুব, কিতাবের বহুবচন হচ্ছে কুতুব। তাহলে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল। এটা ছিল মুসা, ঈসা ও দাউদ আলাইহিমুস সালামদের কিতাব তাদের উম্মতদের জন্য। সেটা তাদের সময়ের জন্য এটা গাইডবুক ছিল। তাদের মৃত্যুর পরে পরে এগুলো বিকৃত ঘটে গেছে। তবে আমি বিশ্বাস করি যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন। শেষ কিতাব হচ্ছে আল কোরআন বা কোরআনুল মাজিদ। তাহলে কোরআন মাজিদ এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত শেষ গ্রন্থ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কোরআন A to Z, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যা কিছু বলা হয়েছে সমস্ত কিছু বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে। পরবর্তীতে আমি বলছি। তাহলে কিতাব কি হলো? তাহলে আল্লাহ, ফেরেশতা, রাসূল, কিতাব, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস। পরকাল হবে, মৃত্যুর পরেই মানুষের পরকাল শুরু হয়। তাহলে পরকাল শুরু কখন? মৃত্যুর পর। সে জান্নাত জাহান্নামের হিসাব কিতাব হওয়ার আগেই সে বুঝতে পারে সে কোথায় যাবে। অর্থাৎ কবরেই তাকে জিজ্ঞাসাবাদের কথা। কবর কোনো মানুষকে দেওয়া হোক আর না হোক, মৃত্যুর পরেই যে জায়গাটা, তার নাম হচ্ছে আলামে বারজাখ। আমরা অধিকাংশ মানুষকে কি করি? মুসলিমরা কবর দিয়ে থাকি বলে কবরের কথাটা এসছে। তবে কোনো মানুষ যারা অমুসলিম তারা তো কবর দেয় না, তারা তো জ্বালিয়ে দেয় বা আর কিছু করে দেয়। তাহলে তাদের কবর কোথায় হবে? তাকে কোথায় মুনকার নাকির এসে জিজ্ঞাসাবাদ করবে? কোনো পশু প্রাণীতে যদি খেয়ে ফেলে, তার পেটে চলে যায়, তাহলে ওর কবর কোথায়? ওকে মুনকির বা মুনকার নাকির কোথায় এসে বসিয়ে 3টি প্রশ্ন বা 4টি প্রশ্ন জিজ্ঞাসা করবে? কোথায় করবে? তাহলে সেই প্রাণী খেয়ে ফেলুক বা আগুনে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিক, সে শেষমেশ যেটা হবে পশুর মল ত্যাগ করার মাধ্যমে মাটিতে পড়বে। ছাইটা ছাই হওয়ার মাধ্যমে সেটা আবার মাটিতেই পড়বে। কোনো জলপ্রাণী তাকে গিলে ফেললে সেও মল ত্যাগ করবে, আবার সেটা মাটিতেই যাবে। এই জন্য কবর। তাহলে কবর দেয়া হোক আর না হোক, যেমন হয়তো ফেরাও মিশরের রাজাদেরকে মমি করে রেখে দেওয়া হয়েছে, তাহলে ও তো কবর দেওয়া হয়নি, ওকে তো রেখে দেওয়া হয়েছে মমি করে, তাহলে তো কবর হলো না। না, আলামে বারজাখ, জিজ্ঞাসাবাদ করা হবে আলামে বারজাখে। সেখান থেকেই তার মানে জান্নাত আর জাহান্নামের বিষয়টা ফুটে উঠবে, সহজ হবে। তাহলে সেখানেই তো বলা হবে, সত্য বলে থাকলে, সত্য যদি আমল করে থাকে, তাহলে বলা হবে যে তার জন্য জান্নাতের পোশাক আশাক
মানে পড়িয়ে দাও, বিছানা বিছিয়ে দাও, একটা দরজা খুলে দাও, জান্নাতের বাতাস তার মধ্যে আসতে থাকুক, তাহলে আলমে বারজাখে আসতে থাকবে। আর যদি সে মিথ্যেবাদী হয় কর্মে কাজে বিশ্বাসের দিক দিয়ে, তাহলে তাকে বলা হইতে মৃত্যুক, জাহান্নামের লেবাস তাকে পরিয়ে দাও, জাহান্নামের পোশাক বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের একটা গেট খুলে দাও, তার কাছে জাহান্নামের যে কষ্টদায়ক লু বাতাস সেগুলো আসতে থাকুক, এবং 3 দিন নামের সাপ যেগুলো বিষাক্ত সাপ সেগুলো তার উপরে নিযুক্ত করে দেওয়া হবে। তাহলে মানুষ মরে গেলেই তার কিয়ামত যেন শুরু হয়ে গেল। তাহলে পরকাল যেটা কিয়ামত সংগঠিত হবে, তখন হিসাব কিতাব হওয়ার পরে জান্নাত জাহান্নামের ফয়সলা হবে। শেষ 6 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। আপনি বলে আল্লাহকে দোষ দিতে পারবেন না বা মানুষকে বলতে পারবেন না। আমার ছেলেটা বাইনা ধরেছিল যে সে নিবে, সে হন্ডা গাড়ি নেবে। হন্ডা গাড়িতে নিয়ে দেওয়ার পরে ছেলেকে বললাম দেখো ভালো করে শিক্ষা করো, তারপরে হয়তো রোডে যেও। সে রোডে চলে গেল, শুনলো না, আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। একমাত্র পোলা ছিল। তাহলে আপনি কি বলবেন গাড়িটা কিনে দেওয়াটা আমার ভুল হয়েছে? এটা তো তাকদীরের ব্যাপার। গাড়ি আপনি কিনে দেবেন, আপনার ছেলে তো ঠিকঠাকই চালিয়ে যাচ্ছিল, পিছন থেকে যে মেরে দিল, ওর কি দোষ আছে? আপনি তো হেঁটেই যাচ্ছিলেন, আপনার সাইড ধরে গাড়িতে এসে চেপে দিল। আপনি তো টোটো নিয়ে যাচ্ছিলেন, আমাদের গ্রামের একটি ছেলে টোটো নিয়ে যাচ্ছিল, বড় গাড়ি এসে তাকে মানে পরশু একদম টুকরো টুকরো করে দিল। ও তো নিজের সাইডেই ছিল, তাহলে আপনি দেখতে পেয়েছেন নিজের সাইডে ছিল, অন্য কেউ এসে মেরে দিল। তাকদীর। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের প্রশ্নের উত্তরে বলেছিলেন আনতুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে, যেটা আমার তাকদীরে ছিল। তাকদীরের বিষয়ে আমরা আজকে আলোচনা করছি না, বিশ্বাস করতে হবে। তাহলে ঈমানের রুকন হচ্ছে 6টি। 1 আল্লাহকে বিশ্বাস করা, 2 ফেরেশতা বর্গকে বিশ্বাস করা, 3 রাসূলগণকে বিশ্বাস করা, 4 আসমানি গ্রন্থসমূহকে বিশ্বাস করা, 5 পরকালকে বিশ্বাস করা, 6 সেটা হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এটি হচ্ছে ভিতরের দিক, ইনসাইড। আউটসাইড কি? আবার ওই আগন্তুক, মানে যে আগন্তুক এসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জানতে, বলল আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাজান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসের সিয়াম পালন করা, বৎসরে একবার নেশাব পরিমাণ মাল হলে যাকাত প্রদান করা, জীবনে একবার মক্কা যাওয়ার সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করা। তাহলে ইসলামের রুকন হচ্ছে 5টি। এটি আমলে আনতে হবে, এটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে। আর ঈমানের রুকন হলো 6টি, সেটা ভিতরে থাকতে হবে। এই ভিতরের মধ্যে কোনো একটি যদি আপনি অস্বীকার করেন তাহলে কি হবে? সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 136 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। তাহলে আল্লাহ বলছে হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, আমিনু ঈমান নিয়ে আসো আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে এবং সেই কিতাবের উপরে নাযালা আলা রাসূলি, যেটা অল্প অল্প করে তার রাসূলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। ওয়া আনজালা ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর উপরেও ঈমান আনো। তারপরে বলা হচ্ছে আমা ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাকে অস্বীকার করবে, ফেরেশতা আমি দেখিতে পাই না, আমি মানি না, যা দেখবো না তা মানবো না, ওয়া কুতুবিহি, তার কিতাব আমি মানবো না, এটা আল্লাহর কিতাব কি কিতাব না আমি এটা মানবো না, তাওরাত জাবুর ইনজিল এগুলো আল্লাহর কিতাব কি কিতাব না আমি এগুলো মানি না, তার রাসূলকে মানি না, পরকাল কি সেটা মানি না। তাহলে এই
কথাগুলোকে, এই বিশ্বাসের বিষয়গুলোকে সে যদি অস্বীকার করে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, তাহলে সে স্পষ্টভাবে দূরবর্তী পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হয়ে গেল। ঠিক একইভাবে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 5 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শেষের দিকে, ওয়ামা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তো ওয়ামা ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের বিষয়গুলোকে, বিশ্বাসের বিষয়গুলোকে, স্বীকার করে নেওয়ার বিষয়গুলোকে অস্বীকার করবে, ওয়ামা ইয়াকফুর, অস্বীকার করবে, বিল ঈমান, ঈমানের বিষয়গুলোকে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল সমূহ নষ্ট করে দেওয়া হবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তার যত কর্ম ছিল নষ্ট করে দেওয়ার জন্য, সৎ আমল নষ্ট হয়ে যাওয়ার জন্য সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত ওরা যারা জাহান্নামে যাবে, লাভবান তো ওরা যারা জান্নাতে যাবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তারাই হচ্ছে চূড়ান্ত সফলকাম, যারা জান্নাত পেয়ে গেল। তারাই সবচাইতে ক্ষতিগ্রস্ত যারা জাহান্নামে চলে গেল, জান্নাত থেকে বঞ্চিত হলো। তাহলে ঈমানের কোনো একটি রুকন, ঈমানের কোনো একটি বিষয়, ইসলামের কোনো একটি বিষয়কে কোনো মানুষ যদি অবজ্ঞা করে, অস্বীকার করে, তাহলে সে মুমিন থাকবে না, সে মুসলিম থাকবে না। স্পষ্টভাবে আজ আমাদের পরিবারের কোনো সদস্য যদি শুধু পিতামাতার উত্তরাধিকার হওয়ার জন্য, তাদের প্রপার্টি পাওয়ার জন্য শুধু মৌখিকভাবে এবং আমলগতভাবে সে কাজ করে, আল্লাহকে এবং তার রাসূলকে, পরকালকে বিশ্বাস করে এবং আমল করে, আন্তরিকতার সাথে সে কাজ করে না, অন্তরে তার বিশ্বাস নেই, অন্তরে বিশ্বাস নেই, মুখে বলছে, মুখে স্বীকার করছে, কাজে বাস্তবায়ন করছে, সে ঈমানদার হতে পারবে না। একইভাবে সে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে না, কাজে বাস্তবায়ন করে না, তাহলে সে মুমিন হবে না। সে মুখে স্বীকার করে, অন্তরেও স্বীকার করে, কাজে বাস্তবায়ন করে না, তাহলে তার ঈমান তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে না, সে জাহান্নামে যাবে। কেন? মুখে স্বীকার করছে যে আল্লাহ, পরকাল, কিতাব সবকিছু সত্য, অন্তর দিয়ে বিশ্বাস করে এগুলো সবই সত্য, কিন্তু আমলে বাস্তবায়ন করে না, তাহলে তার ঈমান তাকেও বাঁচাবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সালফে সালেহিনগণ, আলেম ওলামাগণ ঈমানের তিনটি বিষয়ের সমন্বয়কে প্রকৃত ঈমান বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে ঈমান কি? আল ঈমান তাসদিক বিল জিনান, অন্তরে মানে অন্তরে বিশ্বাস বা স্বীকৃতি দেয়া, ও ইকরার বিল লিসান, মুখে স্বীকার করে নেয়া, মুখ দিয়ে জবান দিয়ে বলতে হবে, অন্তরে যেটা বিশ্বাস করবে মুখ দিয়ে তাকে স্বীকারোক্তি দিতে হবে, ওয়া আমাল বিল জাওয়ারিহ বা আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তাকে আমল করে দেখাতে হবে। তাহলে ইসলামের দ্বিতীয় যেটা রুকন, প্রথম রুকন কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সাক্ষ্য দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য দেওয়ার পর সেই মুসলিম হলো। মুসলিম হওয়ার সাথে সাথেই তার উপরে একটি কাজ বর্তে গেল, তুকিমাস সালাহ, সালাত আদায় করতে হবে। এটা অঙ্ক প্রত্যঙ্গের কাজ। এটা একজন মুমিন কি মুমিন না, এটা বুঝার জিনিস, জানার জিনিস। ঈমান জানার জিনিস নয়, ভিতরে থাকে। ঈমান নিয়ে আসার পরে আমল করতে হয়, এটা হচ্ছে জানার জিনিস। তার ভিতরে কি আছে এটা জানা যাবে না, আমলটা দেখবো আগে। তাহলে আমল দেখে আমরা বলবো এই লোকটা মুসলমান কি মুসলমান না। আজান হলো, দুইজন লোক দোকানে বসে বসে কিছু খাচ্ছিল, একজন উঠে আসলো, একজন উঠে আসলো না, একজন মসজিদ মুখী হলো, একজন সেখানে অবস্থান করলো। আমি বুঝবো, আমি এটা ধারণা করব লোকটা অমুসলিম আছে, এই জন্য আজান শুনে মসজিদে গেল না বা নামাজ পড়তে গেল না। আর একজন আসলো, আমি দেখেই বুঝবো সে একটা মুসলমান, যদিও সে ইহুদি ছিল, যদিও সে অমুসলিম ছিল, কিন্তু সে বাহ্যিকভাবে নামাজটা পড়তে এসছে, বাহ্যিকভাবে নামাজ পড়তে এসছে, দেখাতে এসছে কিছু চাইবে। তার মেয়ের বিয়ে লেগেছে বা তার স্ত্রী অসুস্থ আছে, মসজিদে এসে বলবে
যে আমি বড় অসুস্থ বা আমার পরিবারে অসুস্থ, কিছু চাঁদা আমাকে দিন, আমাকে সাহায্য করুন। এজন্য আপনার সাথে সে নামাজ পড়লো, কিন্তু সে অন্তর দিয়ে বিশ্বাস করার স্বীকারও করে না, বাহ্যিকভাবে সে পড়েছে। আর ওই লোকটা অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকারও করে, আমল করে না। আমার ধারণা সে লোকটা মুসলমান। এই জন্য তিনটি বিষয়ের সমন্বয় হচ্ছে ঈমান। সেটা হচ্ছে তাসদিক বিল জানান, অন্তরে যেটা জাগ্রত হবে, মুখ দিয়ে তাকে ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে। তারপরে বলছে আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে, তাহলে বুঝবো লোকটা ঈমানদার, তাহলে মুমিন। কিন্তু তিনোটাই একসাথে থাকতে হবে। তিনোটার মধ্যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, হয় সে কাফের থাকবে আর না হয় সে মুনাফিক থাকবে। আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করতো যে আল্লাহ এক, মানে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মরণ দাতা, আল্লাহ জীবন দাতা, রব মানত। আব্দুল মুত্তালিব, আবু তালিব, আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা, এরা আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অন্তর থেকে মানত যে না এটা নবী ঠিকই, মুখে স্বীকার করতো না। আবু তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব চাচা, জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ঠিক, কিন্তু মুখ দিয়ে স্বীকার করেনি, এই জন্য সে মুসলমানও হয়নি। তাহলে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার পর মুখে স্বীকার করতে হবে, তারপরে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে। মুনাফিকরা এসে তো বলতো আপনি তো নবী, মুখ দিয়ে বলতো, যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে, 5 ওয়াক্ত নামাজ এসে পড়তো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায়, তাদের মন মানে নামাজের মধ্যে লাগে না, আল্লাহকে তাদের ডাকতে খুব কম ইচ্ছা করে, ডাকতে ইচ্ছা করে না। তাহলে মুনাফিকরা নামাজ পড়ে, নামাজের কথা বলা হয়েছে। আবারও হাদিসেও বলা হয়েছে যে মুনাফিকদের উপরে এশা এবং ফজরের নামাজ সবচেয়ে ভারী। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুনাফিকদের উপরে ফজর আর এশা নামাজ ভারী, অন্য নামাজ কিন্তু তাহলে ভারী না, চলে আসতো, পড়তো, মানে জামাত সহকারে, তাহলে বাস্তবায়ন করতো, মুখেও এসে বলতো। যেহেতু গত জুমায় বলেছি সূরা মুনাফিকুনে তারা এসে বলেছে, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুখে বলেছে, কাজে বাস্তবায়ন করেছে, অন্তরে বিশ্বাস নেই। এই জন্য আপনার ঈমান ততক্ষণ পর্যন্ত আপনাকে বাঁচাবে জাহান্নাম থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি হতে পারবেন যখন আপনার ঈমানটা ভিতর থেকে মানে স্বীকারোক্তি দেবে, মুখে স্বীকার করবে, বাস্তবায়নের মাধ্যমে মানে জানান দেবে, জানিয়ে দেবে। এই জন্য জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনতানে মুজিবাতান, দুটি জিনিস রয়েছে, দুটি জিনিসকে ওয়াজিব করে দেয়, দুটি জিনিসকে ওয়াজিব করে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের মধ্যে কোন একজন ব্যক্তি বলে উঠলো, হে আল্লাহর রাসূল, মাল মুজিবাতানি, দুটা জিনিসকে কি ওয়াজিব করে দেয়, জরুরি করে দেয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নারা। কোন মানুষ ঈমান নিয়ে আসার পরে যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায়, তাহলে লোকটা জাহান্নামে যাবে। তাহলে শিরক করতে গেলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর লা ইলাহা ইল্লাল্লাহ টিকে রেখেছে আর কি হলো, শিরক না করে মারা গেছে, সে লোকটা জান্নাতে যাবে। তাহলে শিরক না করাটা জান্নাতে যাওয়ার মাধ্যম, আর শিরক করাটা জাহান্নামে যাওয়ার মাধ্যম। শিরক করতে গেলে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে যাওয়া তার জন্য জরুরি, আর শিরক না করে মারা গেলে তার জন্য জান্নাতে যাওয়াটা জরুরি, আল্লাহ তাকে জান্নাত দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 148 এর মধ্যে বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। কিন্তু সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করে, তাহলে তার আশ্রয়স্থল থাকার জায়গা হবে জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে, আর তাকে কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর জালিম অর্থাৎ শিরক করার মাধ্যমে সে যে সবচেয়ে বড় জুলুম করেছে, এই জুলুম থেকে তাকে কেউ রক্ষা করে জান্নাতে নিতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার রয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর এর উপরে মারা গেল, সে লোকটা জান্নাতে চলে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। হাদিসটা লম্বা, তার জন্য একটু ছেড়ে দিয়ে এখানে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ব্যক্তি বলল মা মিন আহাদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এটা কথা বলল, দাখালাল জান্নাহ ওয়া মাতা আলা যালিক, আর এই কথার উপরে মারা গেল, সে জান্নাতে চলে গেল। তাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল ওয়া মাতা আলা যালিক, আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই সে মারা গেল, সে লোকটা জান্নাতে চলে গেল। আবু যর জিজ্ঞেস করছেন, যে আবু যর বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা যদি জেনাকারী হয়, চুরিকারী হয়, তারপরে লোকটা কি জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটা যদি চুরিও করে, জেনাও করে, তারপরে লোকটা জান্নাতে যাবে। 3 বার বলেছেন, 3 বারই আবু যর মানে জিজ্ঞাসা করছেন, তিনি তার মানে ব্রেনে কুলাচ্ছে না, যে লোকটা এই কথা বললো আর এই কথার ওপরে মারা গেল, তো লোকটা তো আর মানে জেনাকার হতে পারে, চুরিকারী হতে পারে, ডাকাতি করতে মানে কারী হতে পারে, শরাবখোর হতে পারে, ইত্যাদি কিছু হতে পারে। তাহলে এত বড় বড় গুনাহ করলেও কি লোকটা আবার জান্নাতে যাবে? রাসূল বলেছেন, আলা রাগমে আনফেরাজ, মানে আবু জারের নাক মাটিতে মিশে যাক। আর আবু জার, আমি বলছি জান্নাতে যাবে, তুমি এত আপত্তি করছো কেন? তাহলে আমরা জানি জেনা করা বড় পাপ, কাবিরা গুনাহ, চুরি করা বড় পাপ, কাবিরা গুনাহ। জেনা এত বড় পাপ, কোন মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, নারী পুরুষ, 100 লাঠি তাকে পেটাতে হবে, আর 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাকে বুক পর্যন্ত মাটি খুঁড়ে পুঁতে দিয়ে ইট পাটকেল ছুঁড়ে মেরে ফেলতে হবে। তাহলে জেনার এত বড় শাস্তি রয়েছে। তারপরেও সে লোকটা কিন্তু মানে মুশরিক হয়নি, তার ঈমান আছে, পাপ করেছে, পাপের জন্য সে প্রায়শ্চিত্ত ভোগ করবে, হয় দুনিয়াতে নয়তো পরকালে। দুনিয়াতে যদি তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে তার গুনাহ শেষ হলে জান্নাতে যাচ্ছে। এই দুনিয়াতে যদি সে মানে জেনা করার পরে তওবা করে নেয়, তাহলে লোকটা জান্নাতে যাচ্ছে। এই দুনিয়াতে তওবাও করেনি আর মারা গেছে, আল্লাহ তাকে জেনা করার জন্য, চুরি করার জন্য জাহান্নামে পুড়িয়ে তাকে বের করে জান্নাতে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ টিকে আছে। কিন্তু কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে অষ্টধাতুর আংটি হাতে ধারণ করে, আপনার ছেলে মেয়েরা ওই পায়ে যদি কালো ধাগা বেঁধে রাখে, হাতে যদি ধাগা বেঁধে রাখে, যে এটা আমার বিপদ থেকে বাঁচাবে, রং বেরঙের সুতা বেঁধে রেখেছে বিপদ থেকে বাঁচাবে, আর আপনি হয়তো যেটা আল্লাহর কাছে চাইতে হয় অন্য কোনো মানুষের কাছে চাইলে, তাহলে আপনি শিরক করলেন। তাহলে এই শিরক করা অবস্থায় আপনি মরে গেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন কিন্তু আবার শিরকও করেছেন, তাই লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ টিকে রাখতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, তাওহীদের উপরে টিকে থাকতে হবে। আমার জান যায় যাবে, আমার মাল যায় যাবে, আমার সম্মান যায় যাবে, কিন্তু আমার ঈমান যাবে না। একমাত্র আল্লাহর কাছেই আমার মাথা নত হবে, কারো কাছে হবে না। জান যায় যাবে, আমার মাল যায় যাবে, আমি মাল রক্ষা করার চেষ্টা করবো, জান রক্ষা করার চেষ্টা করব, আমি সমস্ত কিছু রক্ষা করার চেষ্টা করব যতদূর সম্ভব, কিন্তু আমার ঈমানকে তার চাইতে বেশি রক্ষা করব। ঈমান আমার চুরি না হয়, ঈমান আমার নষ্ট না হয়, কারণ ঈমানই হচ্ছে আমার জীবনের সবচাইতে অমূল্য সম্পদ। ঈমান থাকতে গেলে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঈমান যদি আমার হারিয়ে যায়, ঈমান নিয়ে আসার পরে যদি আমি আবার শিরক করে দিই, ঈমানের কোনো বিষয়গুলোকে যদি আমি অস্বীকার করে বসি, তাহলে কিন্তু আর আমি ঈমানের উপরে থাকবো না, আমার আমল যা করেছি বাতিল হয়ে যাবে, আর আমি বেঈমান হয়ে মারা যাব। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারে, জাহান্নাম থেকে ওকে বের করা হবে যার হৃদয়ে জব পরিমাণ কল্যাণ আছে, যার হৃদয়ে মানে শাইরাতিম মিন খায়রিন, জব পরিমাণ, জব একটা ছোট্ট দানা, এত পরিমাণ কল্যাণটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, তাহলে এইটুকু কল্যাণের জন্য তাকে জাহান্নাম থেকে বের করা হবে। তাহলে বোঝা গেল কি, ঈমান ছিল, অপরাধ করেছে, অপরাধ করার শাস্তি হিসাবে জাহান্নামে আছে, কিন্তু কল্যাণ যে আছে শাস্তি ভোগ করা তাকে উঠানো হচ্ছে। ওকেও বের করা হবে যার হৃদয়ে একটা গম পরিমাণ কল্যাণ আছে,
ওকেও বের করা হবে যার হৃদয়ে জাররা, এই যে সূর্যের আলো পড়তে গেলে ধুলি করা যায় বেরোয় দেখা যায়, বা আপনি অন্ধকার লাইট মারতে গেলে যে ধুলোগুলো উড়ে, এগুলো জাররা। তাহলে মানে ছোট্ট একটা জিনিস, সেটার পরিমাণও যদি কারো হৃদয়ে খায়ের বা কল্যাণ থাকে, আল্লাহ এই কল্যাণের জন্য তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন। কিন্তু ওকে দেবেন না যে শিরক করে মারা গেছে, ওকে দেবেন না যে আল্লাহর কাছেও চায় মাজারেও চায়, আল্লাহ ওকে দেবেন না যে আল্লাহর কাছেও চায় আপির মাশায়েখগণের কাছেও চায়, আল্লাহ ওকে দেবেন না যে মসজিদেও আসে আর কবরের কাছেও যায়, অর্থাৎ কবরে গিয়েও চায়। তাহলে এই সমস্ত জায়গাতে যাওয়ার মাধ্যমে, শিরক করার মাধ্যমে, কিছু মানত করার মাধ্যমে, কেন নজর নিয়াজ আল্লাহর জন্যে, নজর নিয়াজ আল্লাহর জন্য। আপনি যদি লক্ষ্য করে দেখেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173 এবং সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়া দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীবজন্তু, মৃত জীবজন্তুর মধ্যে মাছ এবং টিডি, এটা জীবিত মৃত দুটোই খাওয়া যাবে। যারা শুধু বলে যে কোরআনকে মানি, আমরা হাদিস মানি না, ও বেটাকে বলতে হবে আল্লাহ বলছে হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপরে মৃত জিনিস হারাম করে দেওয়া হয়েছে। তাহলে মাছটা হালাল না হারাম? মারা মাছ, বাজারে মাছ বিক্রি হচ্ছে, এটা হালাল না হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উহিল্লাত লানা মাইতাতানি, আমাদের জন্য, আমরা হাদিস যেহেতু বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস আল্লাহর কালাম, হাদিসে বিশ্বাস রাসূলের কালাম, কোরআন হাদিস দুটো মিলেই ইসলাম। যেহেতু আল্লাহর কথাগুলো কোরআনের মধ্যে, রাসূলের কথা তাহলে কোথায় আছে? হাওয়াতে উড়ছে। ফ্রান্স একবার চেষ্টা করবে আল্লাহর রাসূলের কথাগুলোকে ধরার জন্য, তারা চেষ্টা চালাচ্ছে অদূর ভবিষ্যতে আল্লাহ রাসূলের কথাগুলো যেটা আকাশের নিচে জমিনের উপরে ভাসমান, সেগুলোকে যন্ত্র আবিষ্কার করছে, সেটাকে ধরার জন্য আল্লাহ রাসূল কি বলেছেন, বিদায় হজে কি বলেছেন। তবে সেই বিদায় হজের ভাষণটা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, এইটা যে সে যন্ত্র দিয়ে ধরবে, এই কথাটা আল্লাহ রাসূলের কি আল্লাহ রাসূলের নয়? এই কথাটার সাথে যদি সেই বুখারী, সেই মুসলিমের, সেই সুন্নাহর মোতাবিক হয়, তাহলে সে কথাটা ঠিক। আজ সেই যন্ত্রটা এমন কথা বললো যে মানে সুন্নাহর মধ্যে নেই, তাহলে তার যন্ত্র ভুল, তার যন্ত্রটাই মিথ্যা। যন্ত্র সে যেভাবে আবিষ্কার করুক, কার কথা কিভাবে শুনবে, রাসূলের কথা কেমন ছিল, আমরা তো কেউ তার ভয়েস বা কিছু তো জানি না। তাহলে ফ্রান্স চেষ্টা করছে রাসূলের কথাকে ধরার জন্য, ধরে নিয়েছে, আপনাকে বলবে যে রাসূল এই কথাগুলো বলেছে, আপনি বিভ্রান্ত হবেন, তখন বিভ্রান্ত হবেন। যেমন আজকে মানুষ বিভ্রান্ত হয় যে ছেলে পাওয়া যায়, মানে মেয়ে পাওয়া যায়, মানে অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়, মানুষ বিভ্রান্ত চলে যায়। মানুষ, বহু মানুষ রয়েছে যা এগুলো তারা পাপের কাজে জড়িত হয় এবং ইমানটা হারিয়ে দেয়, ইমানটা নষ্ট হয়ে যায়। আমরা যদি কোনো সময় আপনাদের সকাশে আসতে পারি, সেটা ইমান ভাঙের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। এক একটা বিষয় এক একটা খুতবায় শেষ হয়ে যাবে, তো তারপরে হয়তো শেষ হবে না। তাহলে ইমান নষ্ট হয়ে যায়, যেমন উজু নষ্ট হয়, ইমানও নষ্ট হয়। ইমান এমন একটা জিনিস না যেটা নষ্ট হয় না, নষ্ট হয়। আপনি অস্বীকার করবেন যে ওয়া ইয়াকফুর বিল ঈমান, ঈমানের বিষয় যে অস্বীকার করলো ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল নষ্ট হয়ে গেল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ঈমান নষ্ট হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল কিন্তু নষ্ট করলো। কোথায় গেলে নষ্ট হয়, কোথায় গেলে আবার সেটা মানে নষ্ট হয় না। তাহলে ঈমানকে নবায়ন করতে হয়। ঈমান নষ্ট হয়ে গেলে ঈমানকে নবায়ন করতে হয়। আপনারা শুধু জানেন যে বউকে ছেড়ে দিলে হিল্লা বিবাহ করতে হয়। এই যে আজকে খবর দেখছিলাম যে এক মসজিদের মৌলভী সাহেব মানে হিল্লা বিবাহ করে, আর ওই মহিলাকে দেখলাম যেটা, সেটা হচ্ছে যে একদম হচ্ছে মধ্যম বয়সের, ওই মহিলাকে মসজিদের সিঁড়ির ওপরেই সে কি করেছে, সহবাস করেছে। তাহলে মৌলভী কি টাইপের, আর হিল্লাওয়ালারা কি টাইপের মানুষ। হিল্লা দোষ করলো ওর স্বামী, আর শাস্তি হলো স্ত্রী। এটা কি জিনিস? লা ওয়াজরাতুন বিজরা উখরা, আল্লাহ কোরআনে বলছেন কেউ কারো বোঝ বহন করবে না, মানে পাপের মানে শাস্তি ভোগ করবে না। তাহলে যে পাপ করলো, যে অন্যায় করলো, সে শাস্তি ভোগ করবে, তার স্বামী শাস্তি ভোগ করবে, তার স্ত্রী কেন অন্যের কাছে যাবে? ও তো কোনো মানে ভুল ত্রুটি করেনি। তাহলে হিল্লাওয়ালারা এই হিল্লা বাহানা দিয়ে আপনাকে শিরক করাবে, আপনাকে হারাম কাজে লিপ্ত করে দেবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি যে আমাদের ঈমান যাতে করে ঈমান চুরিকারীদের কাছে চুরি না হয়ে যায়, ঈমান নষ্টকারীদের কাছে আমাদের ঈমানটা নষ্ট হয়ে না যায়। ঈমানের যারা ডাকু, ঈমানের যারা চোর আমাদের ঈমান চুরি করতে আসবে, ডাকাতি করতে আসবে, যাতে করে আমরা নিজেরা তোমার রাস্তায় মরে যেতে পারি, কিন্তু আমাদের ঈমান যাতে চুরি না হয়, ডাকাতি না হয়। আল্লাহ তোমাদের সেই বুঝ দান করো এবং ঈমানকে রক্ষা করার তৌফিক দান করো বলে আমিন।